ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 10th জুলাই নিফটি ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,450 এই লেভেলে রয়েছে। আজকে এক্সপায়ারি যদি আজকে 25,500 উপরে কিছুটা মুভমেন্ট দিয়ে একটু স্টে করে, তাহলে 50, 100, 150 এইরকম রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, মানে কিছুটা বুলিশ মুভমেন্ট এক্সপেক্টেড। আজকে এক্সপায়ারি রয়েছে নিফটি, দেখা যাক এরকম মুভমেন্ট দেয়। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,150 200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, উপরের দিকে রেজিস্ট্যান্স 57,300, 350 এই লেভেলে। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,500টা ইমিডিয়েট সাপোর্ট, আর 83,650, 700 এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। গিফট নিফটি দেখলে আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। এছাড়া ইউএস মার্কেট দেখলে আমরা দেখছি যে পজিটিভই ক্লোজ হয়েছে, কারণ এফওএমসি মিটিং এ আমরা দেখছি যে রেট কার্ডের উপরে দুটো ডিভিশন হয়ে গেছে। একদল বলছে যে জুলাইয়ে রেড কার্ড হলে ভালো হয়, মানে তার পক্ষে আর কি। আরেক দল ইয়ারের এন্ডে যেরকম ছিল আর কি, বলেছিল যে 2025-এর রেড কার্ড অনেক পরে হবে, দিয়ে এখনো কিছু চিন্তা ভাবনা হচ্ছে না। আর একটা দল ওর ফেভারে। এবার দেখা যাক কি হয়, সেই জন্য কিছুটা ইউএস মার্কেটকে আমরা উপরের দিকে দেখলাম। তার সাথে সাথে এনভিডিয়া যেটা রয়েছে কোম্পানি, সেই কোম্পানিকে আমরা দেখছি যে ফার্স্ট পাবলিক কোম্পানি যেটা 4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশনকে ক্রস করেছে, মানে মাইক্রোসফট অ্যাপেলের থেকেও বড় হয়ে গেছে। তো সেই জন্য একটা পজিটিভ মুভমেন্টও আমরা ইউএস স্টকে দেখতে পাচ্ছি আর কি। ক্লোজ দিয়েছে ভালো রকম হাইতে। তো এবার দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে আজকে আমরা কি দেখতে পাই। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আজকে আইটি সেক্টর দেখার থাকবে, কারণ টিসিএস এর রেজাল্ট আছে। এর সাথে সাথে টাটা এলক্সিরও রেজাল্ট রয়েছে, ইনিডার রেজাল্ট রয়েছে। তো এই রেজাল্ট গুলো দেখার থাকবে আজকে। আইটি সেক্টরকে ফোকাসে রাখবেন আজকে, এরকম কি মুভমেন্ট হয়। এছাড়া টাটা টেকনোলজি আমরা দেখছি যে ইমারসনের সাথে পার্টনারশিপ করছে ওদের অ্যাডভান্স টেস্টিং সলিউশন জেন মোবিলিটির জন্য। তারা ইনোভেট করবে। তো টাটা টেকনোলজির সাথে ইমারসনের একটা পার্টনারশিপ রয়েছে। তো পরের দিকে টাটা টেকনোলজিকে আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আমরা আইসিআইসিআই প্রুডেনশিয়ালের আইপিও আসতে দেখবো। 10,000 কোটির একটা আইপিও আসবে। এছাড়া ওরিয়েন্টাল রেড ইনফ্রাস্ট্রাকচারকে আমরা দেখছি যে 11 কোটির অর্ডার পেয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। ওরিয়েন্টাল রেলকে আপনারা ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন এই স্টকটার বিষয়ে। এছাড়া একজো নোবেল ইন্ডিয়ার যে এশিয়ান পেন্টসের যে ওদের স্টক যতখানি আর কি স্টেক ছিল, 4.42% পুরোটাই সেল করে দিয়েছে। 734 কোটি একটা ডিল হয়েছে, সেটা সেল করতে দেখছি আমরা এশিয়ান পেন্টসকে, যেটা একজন নোবেলের স্টক ছিল ওদের কাছে। তো আজকে খেয়াল রাখতে পারেন, ফোকাস রাখতে পারেন একজন নোবেলের কিরকম কি মুভমেন্ট হয়। এছাড়া আমরা এমিরেটস কে ক্রিপ্টোর ব্যাপারে একটা খবর রয়েছে যে এমিরেটস কে মৌ সাইন করতে দেখছি Crypto.com এর সাথে ফিউচার ইন্টিগ্রেশনের জন্য। ওরা আহ, পরের দিকে পেমেন্ট হিসাবে ক্রিপ্টো ইউজ হতে পারে। তো সেক্ষেত্রে একটা পেমেন্ট অপশন রয়েছে, মানে অ্যাসেট ক্লাস হিসাবে ক্রিপ্টো ইউজ হতে পারে। তো এটা একটা নিউজ রয়েছে, দেখা যাক ফিউচারে আমরা কি এটার ব্যাপারে আপডেট পাই। এছাড়া আইইএক্স এর শেয়ারটাকে যে কাপলিং হওয়ার কথা ছিল, এর কোনো এখনো পর্যন্ত মানে ডিলে হচ্ছে ব্যাপারটা, সেই জন্য আমরা শেয়ারটাকে আগের দিন 5% উঠতে দেখলাম, এরকম মুভমেন্ট দেখলাম। এছাড়া নোমুরা গোদরেজ প্রপার্টিকে বলেছে যে, মানে প্রেডিক্ট করেছে 18% ডাউন সাইড প্রেডিক্ট করেছে, কারণ আমাদের ফিনিক্স মিলস রয়েছে সেটা 11% ফল করেছে, মানে ভ্যালুয়েশন বেশি নোমুরার কথা অনুযায়ী। তো সেক্ষেত্রে গোদরেজ প্রপার্টিজ কে আপনারা পরের দিকে ফোকাস রাখতে পারেন। এছাড়া ইউএস এর যে ট্রেড ডিলের কথা, সেটা আমরা দেখছি যে 31 জুলাই পর্যন্ত টাইম রয়েছে। এরপর 1 আগস্ট থেকে তো আর কি ইম্পোজ হবে ট্যারিফ। এছাড়াও কপারের উপর যে 50% ট্যারিফটা চাপানো হলো, তার জন্য আমরা ইন্ডিয়ান মার্কেটের যে মেটাল সেক্টর তাকে অনেকটা নিচে নামতে দেখলাম আগের দিন। এরপরে ওটাকেও ফিউচার মানে দেখতে হবে, ফোকাস রাখতে হবে। তার সাথে সাথে ফার্মা কোম্পানি, মানে সেটা ফার্মা কোম্পানি আজকেও আর কি ফোকাসে রাখবেন, যেহেতু ফার্মার উপরে মানে নিউজে রয়েছে যে 200% ট্যারিফ আর কি চাপতে পারে। তো ফার্মা কোম্পানি ফোকাসে থাকবে কিছুদিন, যতক্ষণ না অফিসিয়ালি কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আনসার্টেনিটিতেই থাকবে। এছাড়া এফআইআই বাইং আমরা এখন 75 কোটি মতো বাইং দেখছি, এমন কিছুই না, সেই রকম ভালোভাবে বাইং স্টার্ট হয়নি এখনো ইন্ডিয়ান মার্কেটে। এছাড়া জিও ফাইন্যান্সিয়ালের যে ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ডকে আমরা দেখছি যে সেবির কাছে আরো 8টা নতুন ফান্ডের জন্য ওরা অ্যাপ্রুভাল চাইছে। এছাড়াও 17,800 কোটি টাকার ফান্ড রেইজিং হয়েছে। টপ 35টা যে ফান্ড হাউস রয়েছে তাদের মধ্যে নাম অলরেডি চলে এসেছে ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডের, এবং তারা
মোটামুটি ইয়ার এন্ডে 12টা মতো নিউ ফান্ড আর কি তারা খোলার চেষ্টা করছে। যে কটা মানে সব বেশিরভাগটাই হচ্ছে স্মল ইনভেস্টমেন্টে। মোটামুটি 500তে এন্ট্রি করা যাবে যে সমস্ত মিউচুয়াল ফান্ড গুলোতে। তো এটা নতুন ওদের রিলায়েন্সের যে পলিসি, মানে সবকিছু তো ওরা ফার্স্টে কম রাখে তারপরে বাড়িয়ে দেয়, সেই হিসাবে 500 আর কি এন্ট্রিতে এটা হবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এটা একটা খুব মানে ভালো ব্যাপার আর কি। তো পরের দিকে এটা আমরা ফোকাসের মধ্যে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। তো ইন্ডিয়ান মার্কেটে আজকে এই নিউজই রয়েছে। সেরকম ভাবে দেখার থাকবে Q1 এর রেজাল্ট, এবং তারপরে দেখার থাকবে যে কি কি কিরকম কি মুভমেন্ট আমরা কোম্পানিগুলোতে দেখতে পাচ্ছি। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।